আল্লাহকে পাওয়ার চেষ্টা করতে হবে। এই জন্য কোরবানিটা শুধু গোস্ত খাওয়ার নাম নয় যে আমরা গরু কোরবানি দিব গোস্ত খাবো এতেই হয়ে যাবে না, আল্লাহরে পাওয়ার জন্য হচ্ছে কোরবানি। এই জন্য গত সপ্তাহে আমি 3টা বিষয় বলছিলাম। 1 নাম্বার সহিহ নিয়ত, 2 নাম্বার টাকাটা হালাল হতে হবে, 3 নাম্বার যদি আমরা ভাগে কোরবানি দেই তাহলে যারা আমাদের শরীকে থাকবে, সাথে থাকবে, তাদের টাকাটা হালাল কিনা, তাদের নিয়ত সহিহ কিনা, এগুলা খেয়াল রাখতে হবে, আর না হয় কারো কোরবানি হবে না। এই বিষয়গুলা খেয়াল রেখে ইনশাআল্লাহ আমরা কোরবানি করব। আর এই কোরবানিটা হচ্ছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নত। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নত। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ রাব্বুল আলামিন তিনাকে অনেক পরীক্ষা করেছেন। অনেক লম্বা ইতিহাস, অনেক লম্বা ঘটনা। বাকি যেহেতু আমাদের সামনে আর 2টা জুমা আছে, এই জন্য আমরা সংক্ষেপে ইনশাআল্লাহ, যেহেতু প্রতি বছরই ঘটনা শুনি, সংক্ষেপে আলোচনা করি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করেছিলেন নমরুদ যখন আগুনের মধ্যে ফালায়। আমরা সকলেই জানি যে নমরুদ বিশাল আগুনের কুণ্ডলী করছিল। এই আগুনের কুণ্ডলী করার পরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সাদাকাল্লাহু মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন والذاكرين والحمد لله رب العالمين। আমরা সকলেই নবীর মহব্বতে দরুদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। الحمد لله। আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে ভালোবেসে মহব্বত করে, আদর করে, মায়া করে পবিত্র জুমার দিনে মসজিদে আসার, বসার এবং কোরআন হাদিসের আলোকে কিছু কথা আমাকে বলার, আপনাদেরকে কিছু কথা শুনবার তৌফিক দান করেছেন। এই জন্য সকলেই শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করলে খুশি হন কে? আল্লাহ। আজকে আমাদের মতো কত মানুষ এই টাইমে, এই সময়ে চুরি করতেছে, জিনা করতেছে, বেবিচারে লিপ্ত আছে না নাই? আমাদের মতো কত মানুষ রাস্তাঘাটে ঘোরাফেরা করতেছে। আমাদের মতো কত মানুষ আজকে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আমাদের মতো কত মানুষ হসপিটালে ভর্তি আছে। আমাদের মতো কত মানুষ জেলখানায় বন্দি আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দয়া করে, মায়া করে আল্লাহর ঘর মসজিদে আনছেন। এই জন্য আমরা আবারও শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমাদের কুরবানির আলোচনা চলতেছিল। আমি আপনাদেরকে বলছিলাম যে কুরবানি এটার অর্থ হইল আল্লাহর নৈকট্য অর্জন করা, আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করা। আমরা সবচাইতে বেশি লাভবান হব যদি আমরা আল্লাহর নৈকট্য অর্জন করতে পারি। কারণ এই দুনিয়ার মধ্যে অনেক মানুষ এরকম আছিল যারা আল্লাহ তাআলাকে পেয়ে গেছে। যারা আল্লাহরে পাইছে তারা সব পাইছে, যারা আল্লাহরে পায় নাই তারা কিছুই পায় নাই। মনে করেন দুনিয়ার বাড়ি গাড়ি, টাকা পয়সা, কোনো কিছুর অভাব নাই, কিন্তু আল্লাহর নৈকট্য অর্জন করতে পারে নাই।
আল্লাহরে পাই নাই, তাহলে তার জীবনে কিছুই হয় নাই, কিছুই পাই নাই। এই জন্য কারে পাইতে হবে? আল্লাহকে পাইতে হবে, আল্লাহকে পাওয়ার চেষ্টা করতে হবে। এই জন্য কোরবানিটা শুধু গোস্ত খাওয়ার নাম নয়, যে আমরা গরু কোরবানি দিব, গোস্ত খাবো, এতেই হয়ে যাবে না। আল্লাহরে পাওয়ার জন্য হচ্ছে কোরবানি। এই জন্য গত সপ্তাহে আমি 3টা বিষয় বলছিলাম। 1 নাম্বার সহিহ নিয়ত, 2 নাম্বার টাকাটা হালাল হতে হবে, 3 নাম্বার যদি আমরা ভাগে কোরবানি দেই তাহলে যারা আমাদের শরীকে থাকবে, সাথে থাকবে, তাদের টাকাটা হালাল কিনা, তাদের নিয়ত সহিহ কিনা, এগুলা খেয়াল রাখতে হবে, আর না হয় কারো কোরবানি হবে না। এই বিষয়গুলা খেয়াল রেখে ইনশাআল্লাহ আমরা কোরবানি করব। আর এই কোরবানিটা হচ্ছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নত, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নত। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ রাব্বুল আলামিন তিনাকে অনেক পরীক্ষা করেছেন, অনেক লম্বা ইতিহাস, অনেক লম্বা ঘটনা। বাকি যেহেতু আমাদের সামনে আর 2টা জুমা আছে, এই জন্য আমরা সংক্ষেপে ইনশাআল্লাহ, যেহেতু প্রতি বছরই ঘটনা শুনি, সংক্ষেপে আলোচনা করি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করেছিলেন নমরুদ যখন আগুনের মধ্যে ফালায়। আমরা সকলেই জানি যে নমরুদ বিশাল আগুনের কুণ্ডলী করছিল। এই আগুনের কুণ্ডলী করার পরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওই আগুনের মধ্যে ফালানোর জন্য একটা চক্রা বানাইছিলেন। কারণ এত বিশাল আগুনের কুণ্ডলী করছিল যে এটার কাছে পিছে কেউ যাওয়ার ক্ষমতা ছিল না। অনেক উপরে দিয়া যদি কোনো পাখিও উইরা যাইত, এই পাখিটাও উইরা একবারে ভুনা হয়ে যাইত, ছাই হয়ে যাইত, এত পরিমাণ আগুনের তাপ ছিল। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে কেন নমরুদ আগুনে পোড়াইছিল? এর কারণ হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছিলেন যে, হে নমরুদ, তুমি মূর্তি পূজা করিও না, আল্লাহর বিরুদ্ধে যাও না। কিন্তু নমরুদ সে চিন্তা করলো, যদি ইব্রাহিম বেঁচে থাকে তাহলে আমি আমার মন মতো কিছুই করতে পারব। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বিপক্ষে লাগলো, বিশাল বড় আগুনের কুণ্ডলী কইরা চক্রা বানায়া এবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে ওই চক্রার মধ্যে লাগাইল। এখন চক্রা টানতেছে কিন্তু চক্রা ঘুরে না। সাহায্য করতেছেন কে? আল্লাহ। হাজার হাজার ফেরেশতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে তখন জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আয়েশা বলে, ও ইব্রাহিম, আপনি বলেন আমি আপনাকে সাহায্য করি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে, আমি তোমার কাছে কেন সাহায্য চাইব? আমার সাহায্যকারী তো আল্লাহ, আমি আল্লাহর উপরে ভরসা রাখি, আল্লাহই আমারে সাহায্য করবে। জোরে আওয়াজ দিয়া বলেন সুবহান। আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে গেলেন। আর নমরুদ এইদিকে চেষ্টা করতে লাগলো, কিন্তু চক্রা ঘুরাইতে পারে না, চেষ্টা করতেছে। এবার নমরুদের কিন্তু একদিন নমরুদের কাছে শয়তান আসে। আয়েশা ডাক দিয়ে বলতেছে, নমরুদ, তুমি যে খোদা, তাইলে তোমার নবী কেডায়? এবার শয়তান যখন এই কথা বলছে, কয় সত্যি কথাই তো কইছো, আমার একজন নবী তো দরকার। বলে, তোমার নবী হইলাম আমি। নাউজুবিল্লাহ। শয়তান আয়েশা নমরুদরে পরামর্শ দিতে লাগলো যে, হে নমরুদ, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই চক্রা তুমি ঘুরাইতে পারবা না, কারণ লক্ষ লক্ষ ফেরেশতা এই চক্রার মধ্যে ধরে রাখছে। তাহলে কি করতে হবে? বলে, এই জায়গার মধ্যে অপকর্ম করাইতে হবে, নারী পুরুষকে উলঙ্গ করাইতে হবে, এবং ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাপড়ও খুইলা ফেলতে হবে। তাহলে শয়তান আর এই জায়গার মধ্যে থাকবে না। তখন চক্রা টান দিবা, আর চক্রা দিয়ে ঘুইরা ইব্রাহিম গিয়া আগুনের মধ্যে পড়বে। জোরে আওয়াজ দিয়া বলেন নাউজুবিল্লাহ। খুব গভীর মনোযোগ দিয়া বুঝেন।
আমি সংক্ষেপে আপনাদেরকে বুঝাবো। শয়তান কি বুদ্ধি দিলেন? নারী পুরুষকে উলঙ্গ করাইতে হবে। নারী পুরুষকে কি করতে হবে ভাই? উলঙ্গ করতে হবে। যারা কথাগুলো শুনতেছেন বুঝেন। আজকে সমাজের মধ্যে দেখবেন যে আল্লাহ রাব্বুল আলামিনের যে পর্দার বিধান, অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তোমরা জাহিলিয়াতের মহিলাদের মতো হইও না। কিন্তু আজকে দেখা যায় নারী পুরুষের এমন অবস্থা যে তারা অর্ধ উলঙ্গ হয়ে রাস্তাঘাটে হাঁটে। কথা ঠিক কিনা বলেন? অর্ধ উলঙ্গ হয়ে রাস্তাঘাটে হাঁটে। আপনি যদি রাস্তা দিয়ে চলেন, আপনি যদি নিজের চোখ নিচের দিকে রাখেন, যদি ভুলক্রমেও কোনো হঠাৎ করে কোনো নারীর দিকে চোখ চলে যায়, তাকানো আর কোনোভাবেই সম্ভব হয় না। কারণ তারা এমন অবস্থায় থাকে যে অর্ধ উলঙ্গ। রাসূল বলছিলেন কিয়ামতের আগে এমন অবস্থা হবে যে নারীরা উলঙ্গ হয়ে রাস্তাঘাটে হাঁটবে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন ওনারা জিজ্ঞাসা করছিলেন, নবী উলঙ্গ হয়ে আবার রাস্তার মধ্যে কিভাবে হাঁটে? বলে, ও সাহাবীরা শোনো, এমন পোশাক পরবে যেই পোশাক পরার কারণে উলঙ্গর চাইতেও আরো বেশি খারাপ দেখা যাবে। এই সমস্ত নারীরা জাহান্নামে যাবে যারা অর্ধ উলঙ্গ হয়ে রাস্তাঘাটে হাঁটে। তারা নিজেদের দিকে পুরুষদেরকে আকৃষ্ট করবে। আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে বলছেন যে এই নারীরা বেশিরভাগই জাহান্নামের মধ্যে নিক্ষিপ্ত হবে। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। এই জন্য মা বোনেরা যারা শুনতেছেন, আপনারা একটু গভীর মনোযোগ দিয়ে বুঝবেন যে পর্দা করে আমাদের সকলের চলা উচিত। এটা ফরজ বিধান। এই সময় শয়তান থাকে, ফেরেশতা থাকে না কাছে। এই জন্য দেখবেন যে জায়গার মধ্যে অপকর্ম হয়, অন্যায় হয়, এই জায়গার মধ্যে যদি আপনি গিয়া বলেন ভাই এগুলা করা ভালো না, আপনি ভালো কথা বলতে যাইবেন কিন্তু আপনারে উল্টা বুঝাইয়া দিবে যে একটু রং তামাশা তো করাই লাগে। কথা ঠিক কিনা বলেন? কিন্তু অথচ আল্লাহর ভয় নেই। আপনারা এখানে সবাই আছেন। আমি বৃহস্পতিবারে তাহাজ্জুদের নামাজে দাঁড়াইছি। এত পরিমাণ গানের আওয়াজ আমার কানে আসতেছে যে আমি চিন্তা করতেছি, হারে তাহাজ্জুদের ওয়াক্তের সময় এখনো গানের আওয়াজ, অথচ তারা মুসলমান। বিয়া করাইতে হবে গান বাদ্য বাজানো, এটা কি ফরজ? নাকি গান বাদ্য বাজাইলে কোনো সওয়াব হবে? বৃহস্পতিবারের ঘটনা বলছি। মোটামুটি খোঁজখবর নিয়ে দেখলাম যে মুসলমানেরা করছে। আজকে ফজরের নামাজের সালাম ফিরাইলাম, সূরা হাশর মস্ক করাইতেছে, এর মধ্যেও গানের আওয়াজ আসছে। ওইটা আবার আরেক দিক থেকে আসছে। তাহলে চিন্তা করেন, আজকে নামাজের মসজিদ কাছাকাছি, এখানে গানের আওয়াজ পাওয়া যায়। তাহাজ্জুদের ওয়াক্তের সময় মুসলমানদের বিবাহের গানের আওয়াজ পাওয়া যায়। তাহলে এই জাতি শান্তিতে কিভাবে থাকবে বলেন? এই জাতি শান্তি কিভাবে পাবে বলেন? আজকে শয়তানের কাজে আমরা মশগুল হয়ে গেছি। আল্লাহরে পাওয়ার জন্য আমাদের ভিতরে চেষ্টা মেহনত নাই। এই জন্য ভাইয়েরা আমার, এই সমস্ত বিবাহের মধ্যে গান বাদ্য বাজানো, এগুলা আমি আগেও বলছি, এগুলা যদি বাজান বিয়ার মধ্যে বরকত হবে। আপনার ছেলের বিবাহ করান, মেয়ের বিবাহ দেন, এর মধ্যে গান বাদ্য যদি আপনি বাজান তাহলে আল্লাহ বেজার হন। অধিকাংশ সংসারগুলোতে অশান্তি হয় যে মাত্র 1 মাস 2 মাস হয়েছে বিবাহ দিছে, এখন অবস্থা এমন খারাপ যে সংসার ভাঙ্গা অবস্থা। এগুলার কিছু কারণ আছে। এগুলার কারণ হইল যে একটা হালাল জিনিসকে যখন আপনি হারাম করবেন তখন এটার মধ্যে আল্লাহর বরকত থাকবে না, এটার মধ্যে আল্লাহর বরকত পাওয়া যাবে না, যার কারণে সমস্যা বেঁধেই যায়। এজন্য আপনাদের হাতে পায়ে ধরে বলবো যে গান বাদ্য এইগুলা শয়তানের কাজ। এইগুলা দিয়ে আপনি মনে করেন আপনার ছেলে মেয়ের বিবাহের সময় আনন্দ করবেন, আল্লাহর ফেরেশতা ওই বিবাহেতে থাকবে না, শয়তান থাকবে। কথা ঠিক না বেঠিক বলেন? তাহলে আমরা মুসলমান হয়ে আমরা কি চাই যে আমাদের হালাল যেই অনুষ্ঠানগুলো আছে, বিবাহের অনুষ্ঠানে আমরা গান বাদ্য বাজাবো, তাহলে শয়তান আসবে, এগুলা করা যাবে না। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চক্রার উপরে
শয়তান এসেই বুদ্ধি দিল। নমরুদ তখন তার পিতা আজরকে বলল, হে আজর, তোমার সন্তানের কাপড় তুমিই খোলো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পিতা আজর এবার নমরুদ যখন অর্ডার করলো, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পায়জামা ধইরা টান দিল। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, বাবা, তুমি না আমার জন্মদাতা পিতা, তুমি এই কাজটা কিভাবে করো? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আশপাশে নারী পুরুষদেরকে উলঙ্গ করা হলো, ফেরেশতা চলে গেল। আর নমরুদ চক্রা যখন টান দিল, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম গিয়া আগুনের মধ্যে পড়ে গেল। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের এত দয়া আর মহব্বত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে ছিল। আল্লাহ ডাক দিয়া কয়, হে আগুন, আমার ইব্রাহিমের জন্য তুমি ঠান্ডা হয়ে যাও। সুবহানাল্লাহ, আরামদায়ক ঠান্ডা হয়ে যাও। কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহু আকবার বলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য তুমি আরামদায়ক ঠান্ডা হয়ে যাও। আল্লাহ রাব্বুল আলামিন, আগুন জ্বলতেছে চতুর্দিকে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আগুনের ভিতরে এমন আরামদায়ক করে দিলেন, ইব্রাহিম আলাইহিস সালাম কেমন জানি জান্নাতের বাগানের ভিতরে আছে। জোরে আওয়াজ দিয়ে বলেন সুবহান। তাহলে এবার নমরুদ তো নিশ্চিন্তা হয়ে গেছে। নমরুদ ভাবতেছে ইব্রাহিম নবী মনে হয়, সে আগুনে পুড়ে একবারে ছারকার হয়ে গেছে। বিশাল লম্বা ঘটনা। আমি বোঝানোর উদ্দেশ্য হচ্ছে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পরীক্ষা করছিলেন, জিবরিলরে পাঠাইছিলেন যে তুমি যাও গিয়া বলো তুমি তাকে সাহায্য করবা। কিন্তু ইব্রাহিম নবী জিবরিলের সাহায্য নেয় নাই। তিনি বলছেন যে আমার আল্লাহ আমার জন্য যথেষ্ট। জোরে আওয়াজ দিয়ে বলেন সুবহান। তো আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পরীক্ষা করছিলেন। ইব্রাহিম নবী ফাঁস, আল্লাহ সাহায্য করলেন, আগুনকে আরামদায়ক ঠান্ডা বানায় দিলেন। আমরাও যারা আছি আমাদেরকেও আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন সময় পরীক্ষা করেন। কিভাবে পরীক্ষা করেন? ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। এই জিনিসগুলা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করেন। এই আয়াতের আলোচনা অনেক করছি আমি। আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করবেন যে আপনি মনে করেন গরিব, আপনাকে গরিব বানায় আল্লাহ পরীক্ষা করবেন। আপনি ক্ষুধার্ত, আপনার পেটের ভিতরে খাবার নেই, আপনি চিন্তা করবেন আমার পাশের ঘরের মানুষ খাবার নষ্ট করে আর আমি খাবার পাই না। এটাই আল্লাহর পক্ষ থেকে আপনার উপরে পরীক্ষা। আল্লাহ দেখবেন আপনি আল্লাহর উপরে রাজি খুশি থাকেন কিনা। কথা ঠিক কিনা বলেন? এই যে আমাদের এবার অনেক কৃষি মানুষের জমি নষ্ট হয়ে গেছে, ধানের ফলন নষ্ট হয়ে গেছে, এটাও আল্লাহ তাআলার পরীক্ষা। আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা কোনো সময় ফসল দিয়া করবেন, দেখি আমার বান্দা আমার শুকরিয়া আদায় করে কিনা। আবার কোনো সময় ফসল নিয়ে পরীক্ষা করবেন যে দেখি আমার বান্দার ফসল আমি নিয়ে গেলাম। আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করবেন আমার বান্দা আমার উপরে রাজি খুশি থাকে কিনা। কথা ঠিক কিনা বলেন? যে আল্লাহ দিলেই আলহামদুলিল্লাহ খুশি, না দিলেই একবারে আল্লাহরে বকতে বকতে শেষ। গ্রাম অঞ্চলে অনেক মহিলারা আছে যে আল্লাহরে গালিগালাজ করে, আছে না নাই বলেন? অনেক পুরুষরাও এরকম আছে, আল্লাহরে গালিগালাজ করে, অমুকের অভাব নাই আর আমারে আল্লাহ ছায়াই দেখেন। কথা ঠিক কিনা বলেন? আচ্ছা বলেন, আল্লাহ যদি না দেখতো তাহলে কি আমাদের বেঁচে থাকা সম্ভব ছিল? বেঁচে থাকা সম্ভব ছিল কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের রহমতের ছায়ার ভিতরে আমাদেরকে রাখছেন। এজন্য আল্লাহর পরীক্ষা বিভিন্নভাবে আসে। এই পরীক্ষা আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে আর আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে। অধৈর্য হইলে চলবে না। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদার, আমি আল্লাহর কাছে তোমরা কিভাবে সাহায্য চাইবা যখন বিপদ আসবে? ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আমি আল্লাহর কাছে সাহায্য চাও। এক নাম্বার নামাজের মাধ্যমে, ধৈর্যের মাধ্যমে। দুই নাম্বার নামাজের মাধ্যমে। আল্লাহ বলেন, ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, নিশ্চয় আমি আল্লাহ ধৈর্যকারীর সাথে আছি। জোরে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। এজন্য
ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রথম পরীক্ষায় ফাঁস। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান ছিল না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, আল্লাহ রব্বি হাবিলি মিনাস সলিহিন, আমি একটা নেককার সন্তান তোমার কাছে চাই। যখন আল্লাহর কাছে সন্তান চাইলেন, ওনার বয়স অনেক হয়ে গেছে। বিভিন্ন কিতাবের মধ্যে রিওয়ায়াত আসছে, কোনো জায়গায় আসছে 83 বছর, কোনো জায়গায় আসছে 90 বছর, একটু মতানৈক্য আছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আল্লাহর কাছে সন্তান চাইলেন। আল্লাহ রাব্বুল আলামিন সন্তান দান করলেন, যেই সন্তানের নাম আল্লাহ রাব্বুল আলামিন রাখার জন্য বললেন ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা বলেন, আমাদের তো সন্তান যাদের আছে, সন্তানের প্রতি বাবার অনেক মায়া মহব্বত থাকে, কথা ঠিক না বেঠিক বলেন? সন্তানের কিছু হইলে বাবার কেমন জানি কলিজা ফেটে যায়, মায়ের কলিজা ফেটে যায়। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তানই ছিল না। যখন এত বয়সে আল্লাহ রাব্বুল আলামিন সন্তান দিলেন, সন্তানের প্রতি মায়া মহব্বত অনেক বেশি হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন তখন তিনাকে পরীক্ষা করছেন। কি পরীক্ষা করছেন? ফেরেশতারা বলতেছেন, আল্লাহ আপনার ইব্রাহিম নবীকে আপনি পরীক্ষা করবেন, আপনাকে বেশি ভালোবাসে নাকি সন্তানকে বেশি ভালোবাসে। আল্লাহ রাব্বুল আলামিন প্রথম দিন স্বপ্নে দেখাইলেন, ও ইব্রাহিম, আমি আল্লাহর রাস্তায় তুমি কোরবানি করো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তা করলেন, আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু স্বপ্নে দেখাইছেন, তিনি কি করলেন? 100 উট কোরবানি করলেন আল্লাহর রাস্তায়। আল্লাহর রাস্তায় কোরবানি করলেন, কিন্তু দ্বিতীয়বার আবার তিনি স্বপ্নে দেখলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মনে করলেন, আমি যে কোরবানি করেছি এই কোরবানি মনে হয় আল্লাহর কাছে পছন্দ হয় নাই। তিনি আবার উট কোরবানি করলেন, কিন্তু তৃতীয়বার তিনি আবার স্বপ্নে দেখলেন যে হয় ইব্রাহিম, তুমি আমি আল্লাহর রাস্তায় কোরবানি করো, তোমার প্রিয় বস্তু কোরবানি করো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আর বুঝতে বাকি রইল না। এর আগে আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিয়েছিলেন যে ওনার সন্তানকে বনবাসে দেওয়ার জন্য। এই সন্তানকে বনবাসে দিয়ে আসছে, এরপরে সন্তান বড় হইছে, এরপরে আল্লাহ এই স্বপ্নটা দেখাইলেন। তখন তিনার আর বুঝতে বাকি নাই যে আল্লাহ আমারে বলতেছেন যে আমার সন্তানকেই কোরবানি দিতে হবে। কারণ আল্লাহ পরীক্ষা করছিলেন যে সন্তানকে বেশি ভালোবাসে নাকি আমি আল্লাহকে বেশি ভালোবাসি। আজকে দেখেন আমরা এখানে যারা আছি, একটু মনোযোগ দিয়ে বুঝবেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পরীক্ষা করবেন যে আমি যে তারে এত ভালো রাখছি, দেখি আজান পড়লে মসজিদে যায় কিনা, দেখি আজান পড়লে বান্দা নামাজ পড়ে কিনা। সুখে থাকলে তো অনেক মানুষ আল্লাহরে ভুইলা ফেলে, দুঃখে থাকলে আল্লাহরে ডাকে, আর অনেক মানুষ সুখে থাকলে আল্লাহরে ভুইলা যায়। এই জন্য আল্লাহ মাঝে মধ্যে পরীক্ষা করবেন আমরা যারা আছি। এই জন্য আমি প্রায় সময় বলি, ভাই এই দুনিয়ার প্রচুর টাকা পয়সা, অর্থ সম্পদ, বাড়ি গাড়ি, এইগুলা সুখের বিষয় নয়। দুনিয়াটা চির সুখের জায়গাই না। এই দুনিয়ায় আপনি চির সুখ পাবেন না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াটা আমাদেরকে দিছেন, দুনিয়াতে পাঠাইছেন সুখের জায়গা অর্জন করার জন্য, যেটা হইল জান্নাত। এই দুনিয়ায় চির সুখের জায়গা অর্জনের জায়গা। আপনি জান্নাত এখানে অর্জন করতে পারবেন, যেখানে চিরস্থায়ী সুখ শান্তি অর্জন করতে পারবেন। এই জন্য ভাইয়েরা আমার, যখন আজান পড়ে মসজিদে আসবেন, যখন আল্লাহ তাআলার যেই হুকুমটাই সামনে আসে পালন করার চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তান বনবাসে যে দিছিল, আনতে গেল, বিবি হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম অনেক কষ্ট করছেন। সন্তান বড় হইল, সন্তানকে আনতে গেলেন, এরপরে কিভাবে তিনি কোরবানি করলেন এই ঘটনা ইনশাআল্লাহ সামনের সপ্তাহ বলবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই কথাগুলির উপর আমল করার তৌফিক দান